কোনটা সুমনের বাড়ি? এটাই সেই ভাইরাল সুমনের বাড়ি। আমরা পৌঁছে গেলাম। দেখতেছেন এই যে এটাই ভাইরাল সুমনের বাড়ি। হ্যাঁ, পানি নেই, পানি দিয়ে পানি তোলা। এই কলটি সুমন ব্যবহার করেন, কিন্তু এই কলে পানি থাকে না, পানি দিয়ে পানি তুলতে হয়। এই কল থেকে পানি তুলে তার 8-10টি গরু সে গরুকে পানি খাওয়ান। এই ঘরে সুমন থাকে। সন্ধ্যাবেলায় ভিডিও দেখাবো যে দিক দিয়ে ভারতের লাইটিং জ্বলে। বর্তমান ঘরে নেই, সে হয় নদীর ওপারে তাদের ওই বাড়িতে গেছে কোনো কাজে মোবাইল চার্জ দিতে। এখন সুমনরে দেখা পাইলাম না, দেখি কিছুক্ষণের মধ্যে সুমন আসতেও পারে। আর এটা হলো এই ভাইরাল সুমন। ঠাকুরগাঁও ডেইরি লিমিটেড টি-এর থেকে এই কার্ডটা দিছে গরুর। এগুলো পানা ফুল, দেখতে অনেক সুন্দর। এখানে একটা সুন্দর লোকাও আছে। ফুলগুলা অনেক সুন্দর, দেখে কয়টা ফুল ছিড়বো। নুনবি কয়টা ফুল ছিঁড়ে নিও। সুমনের বাসায় ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে এই যে সুমনের বাড়িতে এসে পড়ছি। এই যে পলের ডুবি গরু। সুমন এখন আছে। কে সুমন আছো? এই যে সুমনের সাথে বসে গল্প করতেছি। সুমন আজকে তার সাথে প্রথম ছবি উঠতেছি। সন্ধ্যাবেলা সে এখানে একাই থাকে। পরিবেশটা খুবই ভালো। আশেপাশে আমরা এখন শালমারা চরে যাচ্ছি এই রোড দিয়ে। কুড়িগ্রাম ভৃঙ্গামারি চরে শালমারা চর, ওই যে বাড়িটা দেখা যায়, এই বাড়িটা এই যেটা আছে, এই যে বাড়িগুলো এটা হলো সুমন থাকে এখানে একা। এখানে যাব আমরা এখন। রেডি 1 2 3। ওটা ভিতরে যাব। তুমি মাছ ওটা ধরতেই পারবা না, ভিতরে যাবো মাছ। এই তো এসে গেছে, ওই যে ভুট্টা ক্ষেতের পরেই বাড়িটা সুমনের। ওই যে কলা গাছ, ওই জায়গায় সুমনের বাড়ি। ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই কলা গাছগুলোর ওখানেই সুমনের বাড়ি। লাইন দিছেন? এটা একটা ঘাস, কিন্তু অনেক ফুল ধরেছে মাথায়, দেখতে অনেক সুন্দর। আর এই গাছগুলো হলো এই ঝাউ গাছ বলে, এগুলো চরেতে অনেক বেশি হয়। এগুলো চীনা, দেখছো? এগুলো আর কয়েকদিন পরে কাটবো, আর 5-6 দিন পরে এগুলো কাটবো, যে পাকে গেছে। আচ্ছা, পাশে আছে আর ওই যে সুমনের বাড়ি, ভাইরাল সুমন আছে না, এর বাড়ি দিয়েছে। ওখানে কম করে হলো কয়টা ঘুঘু আছে, 20-25টা ঘুঘু আছে। কোনটা সুমনের বাড়ি? এটাই সেই ভাইরাল সুমনের বাড়ি। আমরা পৌঁছে গেলাম। দেখতেছেন এই যে এটাই ভাইরাল সুমনের বাড়ি। হ্যাঁ, পানি নেই, পানি দিয়ে পানি তোলা। এই কলটি সুমন ব্যবহার করেন, কিন্তু এই কলে পানি থাকে না, পানি দিয়ে পানি তুলতে হয়। এই কল থেকে পানি তুলে তার 8-10টি গরু সে গরুকে পানি খাওয়ান।
ভাইরাল সুমন নতুন কিছু কলা গাছ লাগিয়েছেন চারিদিকে, এবং সেই কলা গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছেন। এই ছাইলাইটের নিচে যখন প্রচণ্ড রোদ ওঠে তখন গরুগুলো নিয়ে ছায়ার মধ্যে বেঁধে রাখে। আর এই সাইডে একটা হ্যারো মেশিন আছে, এটা দিয়ে ধান কাটার সময় ধান মারাই করে। আর এর সামনে কিছু জায়গা ফাঁকা আছে, এগুলোতে কোনো চাষ করা হয়নি। এগুলোতে মানে বাড়ি তোলা হবে এক সময় আর কি, মাটি কাটি উঁচা করা হবে। কিছুদিন আগে এখানে নয়ন, তারপরে নুরু, এরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব, ফেসবুক, তারা এখানে এসে রাত্রি যাপন করেছেন, পিকনিক করেছেন, ক্যাম্পিং করেছেন। একটা ইফতার সেহেরি তারা এখানেই রান্না করে খেয়েছেন, এই জায়গাটুকুর মধ্যেই। আর এই চারিদিকে ভুট্টা ক্ষেত, ওই একটা বাড়ি দেখা যায়, বাড়িটা প্রায় নতুনই তৈরি হয়েছে। আর এই সামনে ঘরগুলো সুমনের ঘর, এই ঘরে সুমন থাকেন। আর এই বাম সাইডের ঘরটা হলো গোয়াল ঘর, আর এইটা হলো সুমনের ঘর। দেখি সুমন আছে কিনা ঘরে। সুমন বর্তমান ঘরে নেই, সে হয় নদীর ওপারে তাদের ওই বাড়িতে গেছে কোনো কাজে, মোবাইল চার্জ দিতে। এখন সুমনরে দেখা পাইলাম না, দেখি কিছুক্ষণের মধ্যে সুমন আসতেও পারে। আর এটা হলো এই ভাইরাল সুমন, ঠাকুরগাঁও ডেইরি লিমিটেড টিএর থেকে এই কার্ডটা দিছে গরুর। দেখতেছেন ঘর, এই যে এগুলো তার বই, যে সে পানি দেয় ভুট্টা কেটে মেশিনে, তেল, এগুলো হলো বই, জগ পানি খায়। গোসল করার পরে সরিষার তেল সে গায়ে দেয়, কয়েল আছে। সে এখন রুমে নাই, তাকে আমরা আসে রুমে পাইনি, সে কোথাও মানে গেছে। এই যে এইটা হলো গোয়াল ঘরে, এই ঘরে সে গরু রাখে। এই যে ঘরে একটা সাইকেল আছে, এই ঘরে সে থাকে। এখন সে মনে হয় বাড়িতে গেছে। এই যে ওর সামনে নদী আছে, এই ঘরটা আগে ছিল ওই জায়গায়, ওখান থেকে ভাঙে এই জায়গায় আনছে। ওই জায়গায় পানি ওঠার সম্ভাবনা থাকে, নদী বর্ষাকালে বন্যা হয়। ওটার পরেই হলো ওই সাইডে হলো নদী, বড় নদীর পরেই হলো ভারত। ওই নদীর ওপারে ওদের বাড়ি, বাড়ির সাথে ওদের ভারত। সন্ধ্যাবেলা ভিডিও দেখাবো যে দিক দিয়ে ভারতের লাইটিং জ্বলে, বর্ডারে সীমানা বেড়ায়, এদিকে লাইট জ্বলে রাত্রে, এটা আপনারা দেখতে পারবেন। এই যে সুমনের কল, এই কল থেকে পানি তুলে গরুকে খাওয়ায়। আর এটার মধ্যে গরু রাখে রোদ উঠলে। আর এখন গরুগুলো সব ওই জায়গায়। কি পানি তুলছো? পানি তুলো নাই। এই যে কলা গাছগুলো, এখানে বেগুন চাষ করছে কিছুদিন আগে। আর ওই যেগুলো মরিচ ক্ষেত। আসো, ওই ঘুঘুর বাসা থেকে ঘুঘু ধরে নিয়ে যে আসো। এই যে এখানে অনেক ঘুঘু, আর ঘুঘু বাসা করছে ওই যে কলার মধ্যে, কলার ছড়ির মধ্যে ঘুঘু বাসা করছে। এই যে কলার ছড়ি, এই যে কালকে এগুলো সুমন এগুলো কাটছে মাটি বালতি দিয়ে ওই গোয়াল ঘরেতে। ওই যে ঘুঘু, ওই যে পাখির বাসা, ঘুঘুর বাসা তো কই। ঘুঘু মানে ওই ভুট্টা খেতে বাসা করে। তা আমরা বিকেলে আরেকবার আসবো, আসে তখন আমরা ওই ভুট্টা পুরা খাবো। এই একটা নিছো? আচ্ছা, এটা বাড়িতে নিয়ে যা পুরাই খাবা। চাই রাখি দিই, এখন রাখি। খুব একটা সুন্দর পরিবেশে আসছি আমরা। ঘুঘুর বাসা নাকি এটা? ঘুঘু এই জায়গায় বাসা করছে কি? ঘুঘু ধরে নিয়ে গেছিল কদিন আগে। আমরা এখন এই শালমারায় সুমনের বাড়ি এই জায়গায়, এখন আমরা চলে যাচ্ছি। চলে যাই, চলো চালু করে যাই, বিকেলে আসবো আবার। এখানে চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। মামুন, এমন এক জায়গায় আছি চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। ওই যে সুমনের বাড়ি, ওই যে সুমনের বাড়ি, পলের ডিবি, কলা গাছ ঘর, ওখানে হলো সুমনের বাড়ি। আর এদিকে চারিদিকে ভুট্টা, এই যে ভুট্টা খেত ফাটায় ফাটায় যাইতেছি। আসো,
কো দি এদি ডিম দুধ দিয়ে আসতো। এই যে বাইরেছি অনেকক্ষণ পরে বাইরে এলাম। দেখছো কতক্ষণ পরে বাইরে এলাম। এখন আমরা ওই দিক দিয়ে উঠে বাড়িতে চলে যাব। কি পানি খাও? তুমি কি পানি খাইতেছো? পিপাসা লাগছে নাকি? এগুলো পানা ফুল, দেখতে অনেক সুন্দর। এখানে একটা সুন্দর লোকাও আছে। ফুলগুলো অনেক সুন্দর, দেখে কয়টা ফুল ছিড়বো। নুনবি কয়টা ফুল ছিঁড়ে। সুমনের বাড়িতে এসে পড়ছি। এই যে পলের ডুবি গরু। সুমন এখন আছে কিনা, সকাল একবার আসছিলাম পাই নাই, এখন সুমনে পাইছি। ওই যে কে সুমন আছো? এই যে সুমনের সাথে বসে গল্প করতেছি। সুমন আজকে তার সাথে প্রথম ছবি উঠতেছি। সন্ধ্যাবেলা সে এখানে একাই থাকে। পরিবেশটা খুবই ভালো, আশেপাশে মোটামুটি খুবই ভালো। এই ঘরটা হবে, সংস্কার হবে। দেখি ওখান থেকে ভাঙে, ওখানে ছিল, ওখান থেকে ভাঙে এখানে আনছে। কিছুদিন পরে এই ঘরটা মেরামত হবে আর কি। ঘরে সে একাই থাকে। ওই যে এদিকে বই আছে, সে লেখাপড়াও করে, রাত্রে পড়া করে। সবাই ভালো আছো? ছেলে সেটি এলে তোমার মন মানসিকতা অন্যরকম হয়ে যাবো। সে বলতেছে সেও একটা ফেসবুক আইডি খুলবে, পেজ খুলবে, ইউটিউব পেজ খুলবে, ইউটিউব চ্যানেল, এবং সেখানে সে ভিডিও আপলোড দিবে। সে এডিটিং করতে পারে না, কিভাবে কালার, ভয়েস এগুলো সংযুক্ত করতে হয় এগুলো সে পারে না। তা মানে কিভাবে কি করতে হবে সেগুলো আমার কাছে সে বলতেছে। সেও ভিডিও করবে। তোমার এনে কতজন আসে? ওরা কিন্তু বলছিল যে আবার আসবো। এই যে আমরা এখানে শালমারার চরে সুমনের বাসায় আসছি। এটা সুমনের ঘর, সে এখানে একাই থাকে। আর এই যে এটা হলো তার গোয়াল ঘর, গরু রাখে। আর পলের ডিবি, এখানে যে গরু রাখছে। মোটামুটি খুবই সুন্দর পরিবেশ। সুমনে এটাকে হেরো বলে, এটা দিয়ে সুমনে ধান ডাঙায় আর কি, হেরো বলে। সুমন মোবাইল চালাইতেছে। তার 8টা গরু আছে এখানে। এই যে এই গলে রাখে। খুব সুন্দর পরিবেশ। ওই যে এখানে এই সাইডে ভারত, এখান থেকে অল্প একটু ফাঁকে ভারত। আর এদিকে বড় নদী, বড় নদীর পরেই সুমনের বাড়ি। সন্ধ্যা হয়ে গেছে। ওই গরুগুলো তো ঘরে তুলবে না। শালমারার চরে সুমনের সঙ্গে আমরা এখন সন্ধ্যার সময়। সে মোবাইলে ব্যস্ত আছে, অনলাইনে ঘোরাঘুরি করতেছে। এই যে তার বাড়ি। সন্ধ্যার আজান দিচ্ছে। আমরা এখনো সুমনের বাসায় আছি, শালমারার চরে সুমনের বাসায় আছি। এখনো সন্ধ্যার আজান দিতেছে। ওই সাইডে ওই যে ভারতের বর্ডারের লাইটে আলো জ্বলতেছে। আমরা এইদিকে আছি, সুমন ওই যে ওই জায়গায় বসে আছে। এই যে সুমনের ঘর। সন্ধ্যার আজান দিতেছে। এখন আমরা আমাদের বাসায় চলে যাবো। আমাদের বাসা ওই এইটা পার হয়েই, নদীটা পার হয়ে ওই সাইডেই, ওই এলাকায় বাসা। এখান থেকে প্রায় 20 মিনিট লাগবে আর কি যাইতে। সন্ধ্যার আজান দিতেছে, আমরা এখন চলে যাব। সুমন এখন এই গরুগুলো ঘরে তুলবে। যেখানে পানি খাওয়াবে, পানি খাওয়ার পরে গরু ঘরে তুলবে। এই যে কল, এই যেটা কল, ওই যে সুমন এখানে। সুমন এই যে গরু। তা সুমন থাকো, আমরা এখন চলে যাই। সন্ধ্যা আজান অনেকক্ষণ আগেই দিছে, কিন্তু চর এখানে আকাশে মেঘ নেই, এখানে পরিষ্কার দেখা যায় আর কি। মনে হয় না যে সন্ধ্যা মানে আজান দিছে, কিন্তু আজান দিছে অনেকক্ষণ আগে। আমরা এখন চলে যাই। গরুগুলো ঘরে তুলো।
না এখনই তুলবা নাকি পরে? এখনই আচ্ছা যাও, আমরাও চলে যাই। এই যে এটা হলো সুমন, সে ঘরে এখন একাই থাকবে, একা এখানে সে রাত কাটাবে। ওই যে ভারতের লাইটগুলো জ্বলতেছে সীমানায়, এই ভুট্টা ক্ষেতগুলোর পরে নদীর উপরে ওই যে ভারত, এদিক দিয়ে বেশিরভাগ ভারত থেকে গরু চোরাই পথে আসে এদিক দিয়ে। সন্ধ্যা হলে ভারতের সীমানায় লাইট জ্বলে ওঠে, ওই যে লাইট জ্বলেছে, সন্ধ্যা আজান হলেই লাইট জ্বলে। আর এদিক দিয়ে অনেক চোরাচালান হয় বলেই, যেখানে চোরাচালান হয় বেশি সেখানে তারা লাইটিং করে রাখে। তারপর ওই দিক দিয়ে অনেক কিছু মানে পাচার হয়, গরু, তারপরে মদ, অনেক কসমেটিক জিনিস, ল্যাপটপ, মোবাইল, অনেক কিছু এদিক দিয়ে পাচার হয়।